সুপ্রভাত। আজ 11ই জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী মাখনলাল সেনের জন্মদিন। তিনি 1881 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত ভারতবর্ষের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুনাথ সেন চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন। তাদের পৈতৃক বাসস্থান মুন্সিগঞ্জ জেলার টাঙ্গিবাড়ি উপজেলার সোনারা গ্রামে। তিনি চট্টগ্রামেই বড় হয়েছেন এবং তার প্রাথমিক এবং উচ্চশিক্ষাও চট্টগ্রামে। তিনি কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনার সময় স্বদেশী আন্দোলনের বিপ্লবী দলে যোগদান করেন এবং ঢাকায় যান। সেই সময় অনুশীলন সমিতির নেতা পুলিন বিহারী দাস গ্রেপ্তার হন এবং তিনি অনুশীলন সমিতির দায়িত্ব গ্রহণ করেন। 1910 খ্রিস্টাব্দে তার নাম ঢাকা ষড়যন্ত্র মামলায় জড়িয়ে পড়ে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি আত্মগোপন করে কলকাতায় আসেন। 1914 খ্রিস্টাব্দে বর্ধমান ও কাঁথিতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা বর্ধমান জেলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগ হিসাবে চিহ্নিত। তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের সহযোগিতায় বর্ণাঢ্যদের উদ্ধার ও ত্রাণ সরবরাহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেই ত্রাণ কার্যক্রম তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে তার তীব্র বিরোধিতার কারণ হয়েছিল। এই ঘটনা তার বিপ্লবী কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছিল। বিশেষত তার মতো স্বাধীনতা সংগ্রামীরা এইরকম পরিস্থিতিতে মানবিক ভূমিকা পালন করেছিলেন। 1915 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত একটি জরুরি ভিত্তিক ভারত রক্ষা আইন, যা বিপ্লবী ও জাতীয়তাবাদী কার্যকলাপ দমন করতে এবং যুদ্ধকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বহাল করা হয়। এই আইন বলে তিনি চট্টগ্রামের টেকনাফ অঞ্চলে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। দীর্ঘ 5 বছর কারাবাসের পর 1920 খ্রিস্টাব্দে মুক্তি পেয়ে কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি মহাত্মা গান্ধীকে সমর্থন করে কংগ্রেসের বিশেষ অধিবেশনে যোগদান করেন। 1921 খ্রিস্টাব্দে নাগপুর কংগ্রেসের অসহযোগিতা নীতি গৃহীত হলে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে গৌড়ীয় সর্ববিদ্যায়তনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার বিপ্লবী বন্ধু সুরেশচন্দ্র মজুমদারের অনুরোধে 1930 খ্রিস্টাব্দের 1 নভেম্বর আনন্দবাজার পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন এবং 12 নভেম্বর তিনি রাউন্ড টেবিল কনফারেন্সের প্রতিবাদে কলকাতা পুলিশ কমিশনের আদেশ অমান্য করে মিছিলে নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার হয়ে 6 মাস কারাদণ্ড ভোগ করেন। তিনি 1939 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকা থেকে ইস্তফা দিয়ে জার্নালিস্ট কর্নার সাংবাদিক সংঘ প্রতিষ্ঠা করেন এবং ভারত পত্রিকা প্রকাশ করেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত পত্রিকার মাধ্যমে তিনি বিপ্লবী সাংবাদিকতার চূড়ান্ত আদর্শ স্থাপন করেন। ফলে ভারত পত্রিকা ব্রিটিশ সরকারের কোপে পড়ায় তিনি আত্মগোপন করতে বাধ্য হন, কিন্তু অল্প দিনের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত আটক রাখে। মুক্তি পেয়ে তিনি আবার ভারত পত্রিকা প্রকাশ করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নিযুক্ত হন। 1965 খ্রিস্টাব্দের 11 মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী সাংবাদিক, দক্ষ সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলার সোনারাং ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মাখনলাল সেনকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।